عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين নবীজি বলেন এক নাম্বার ফর্মুলা হলো আমি নবীজির সুন্নাতগুলোকে আঁকড়ে ধরবা, আমি নবীজির সুন্নাতগুলোকে ঠিকঠাক মতো পালন করবা। দুই নাম্বার ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফা'আর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খলিফা যারা আছে, হেদায়েত প্রাপ্ত খলিফা কারা? হযরত সিদ্দিক আকবর আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হলো চারজন হেদায়েত প্রাপ্ত খলিফা। নবীজি বলেন আমার সুপথ প্রাপ্ত যেই চার খলিফা আছে এদের সুন্নতকে আঁকড়ে ধরবা, এদের রীতিকে ফলো করবা, এদের আমলকে ফলো করবা, তো তোমরাও জান্নাতের পথ পেয়ে যাইবা। এই চার খলিফাকে এই হাদিসের মধ্যে নবীজি বললেন হেদায়েত প্রাপ্ত, এই খলিফারা নাকি সুপথ প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্ত যারা, সুপথ প্রাপ্ত যারা, তারা জান্নাতি না জাহান্নামী? তাহলে নবীজি এই চারজনকে জান্নাতি বুঝায়া নবীজি তাদের জন্য গজব শুরু হয়ে গেলেন না রহমত শুরু হয়ে গেলেন? এই চারজনকে নবীজি জান্নাতি বুঝায়া নবীজি তাদের জন্য রহমত শুরু হয়ে গেলেন। তাহলে বোঝা গেল আমার নবীজি এক নাম্বার মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী, এই চার খলিফার জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন রহমতওয়ালা নবী রে ভাই! বলে এই চারজনের জন্যই শুধু রহমত, কয় না না না, আরো তো সামনে আছে, চলো। কয় মানুষদের মধ্যে দ্বিতীয় শ্রেণী সমস্ত সাহাবায়ে কেরাম, শুধু এই চারজন নয়, সমস্ত সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি অন্য হাদিসের মধ্যে জানায়া যায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান-নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন আমার এক একজন সাহাবী আসমানের তারকারাজির মতো, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা তো তোমরাও হেদায়েতের পথ পেয়ে যাইবা। ফাবিআইহিম ইকতাদাইতুম, যে কোনো একজন সাহাবীকে ফলো করবা। মনে করেন যে কোনো একটা আমল, নবীজি কি করছে এই আমলটা আপনি জানেন না, আপনার এলাকার কোন আলেম নবীজির এই আমলটার হাদিস পাইতেছে না, এমন সম্ভব না? আপনার কাছে কিতাব আছে, মাদ্রাসা আছে, এই আলেম আছে, সব জায়গায় কি কিতাব আছে? আফ্রিকার জঙ্গলের মাঝখানে যে সমস্ত উপজাতিরা বাস করে তাদের কাছে মাদ্রাসা আছে, এদের পর্যন্ত একটা কিতাব পৌঁছাইতে বহুত খবর হয়ে যায়। এরা যদি নবীজির হাদিস কি ছিল, নবীজির সুন্নত কি ছিল সেটা খুঁজে না পায়, তাহলে আমল করবে চার খলিফার সুন্নত কি ছিল। মনে করেন এটাও যদি খুঁজে না পায়, নবীজি ইসলামকে আমাদের জন্য সহজ করে দিলেন। নবীজি বলেন এই চার খলিফার সুন্নত যদি তোমরা না পাও তাহলে শোনো আমার ১৬ লক্ষ সাহাবীদের প্রত্যেকেই এক একজন আসমানের তারকারাজির মতো, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা তো তোমরা জান্নাতের পথ পেয়ে যাইবা। এই হাদিসগুলোর অন্য দিক দিয়ে অনেক ব্যাখ্যা, কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, তাহলে নবীজি মানুষদের মধ্যে দ্বিতীয় শ্রেণী সাহাবী, এদের ব্যাপারে বললেন যে এদেরকে ফলো করা যায়। তো নবীজি যাদের ব্যাপারে বললেন তাদেরকে ফলো করা যায়, তারা জান্নাতি না জাহান্নামী? আমাদেরকে ফলো করার জন্য পরামর্শ দিলেন, কাদেরকে ফলো করব? সাহাবীদেরকে। তো সাহাবীরা জাহান্নামী হইলে নবীজি ফলো করতে বলতেন? তারা তাহলে বোঝা গেল কি জান্নাতি। আয়াত থেকেও, কোরআন শরীফের আয়াতগুলা থেকেও বোঝা যায় উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন, তারা অন্তরের পরীক্ষায় পাশ করেছে, আল্লাহ তাদের জন্য পুরস্কার কি রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার রেখেছি লাহুম
মাগফিরাহ, তাদের জন্য আমি মাওলা অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিছি। ওয়া আজরুন আযীম, তাদের জন্য মহা পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। আরেক আয়াতে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ নিজে সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর উপর সন্তুষ্ট। তার মানে বোঝা গেল আল্লাহ যাদের উপর সন্তুষ্ট এরা কখনো জাহান্নামী হইতে পারে না, এরা হলো জান্নাতি। তাহলে 1450 বছর আগে সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে গেলেন যিনি, তার নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির নাম করতে শরম লাগেনি? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আমার নবীজি এই সমস্ত সাহাবীদের জন্য রহমত, কারণ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। তাদের জন্য আমার নবী গজব না রহমত। তাহলে বোঝা গেল আমার নবী সব সাহাবীদের জন্য রহমত। পাইলাম 2 নাম্বার, মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী, বলে শুধু সাহাবী নয়, মুত্তাকি যারা, মুত্তাকি আল্লাহ ওয়ালা পরহেজগার বান্দা বান্দি যারা, এদের জন্য আমার নবীজি রহমত। কয় কেমনে রহমত? বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি জানায়া দেয়, বুখারী শরীফের ভিতরে হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায়া দেয়। হাদিসে কুদসি মানে হলো, হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি মানে হলো কথা আল্লাহ বলছেন নবীজি। চিৎকার দিয়া বলেন হাদিসে কুদসি বলা হয় কাকে? চিৎকার দিয়া বলেন কথা আল্লাহর। কথা কার? বলছেন কে? নবীজি। এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, ওলিদের সাথে যারা দুশমনি করবে, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দীদের সাথে যারা দুশমনি করবে, তাদের সাথে আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়া দেয়। আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে যুদ্ধ করবে কে? আওয়াজ হয় নাই, চিৎকার দিয়া বলেন তাদের সাথে যুদ্ধ করবে কে? আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করে তাদের সাথে যুদ্ধ করেন আল্লাহ। এই জন্যই তো দেখা যায় আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর বাদশা ফিরআউনকে পানির মধ্যে ডুবাইয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর বাদশা নমরুদকে ল্যাংড়া মশা দিয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ কেমনে মারে? মক্কা মদিনার বড় বড় মুজাহিদরা আবু জাহেলের সাথে পারে না, বড় বড় সৈনিকরা আবু জাহেলকে কাবু করতে পারে না, আবু জাহেলকে নাস্তানাবুদ করতে পারে না। হযরত সিদ্দিক আকবর আবু জাহেলকে মারতে পারেন না, হযরত ওমর মারতে পারেন না, হযরত উসমান মারতে পারেন না, হযরত আলী মারতে পারেন না। কিন্তু আল্লাহর যখন যুদ্ধের ইচ্ছা আইসা যায়, আল্লাহ বড় কোন বীর মুজাহিদের মাধ্যমে আবু জাহেলকে হত্যা করে না। আল্লাহ তো মুসা দিয়া একটা নমরুদকে মারতে পারছিল, সেই আল্লাহ তো সেই আল্লাহ এখনো আছে। সেই আল্লাহ আবু জাহেলকে যখন মারে, 2 জন ছোট ছোট নাবালিগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দেখা যায় হাসিনার সাথে দুনিয়ার কোন হুজুররা পারে না। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি পারেন নাই, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন, কিন্তু তাদের সাথে পারেন নাই। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন সংগ্রাম করেছেন, কিন্তু তাদের সাথে পারেন নাই। সৈয়দ ফজলুল করিম চরমনাই হযরত রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন সংগ্রাম করেছেন, কিন্তু তাদের সাথে পারেন নাই। খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন সংগ্রাম করেছেন, হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু পারেন নাই। পরিশেষে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু মারামারি কইরা পারেন নাই। আলেমদেরকে কানে ধরায়া ধরায়া ওই শাপলা চত্বর থেকে বিতাড়িত করেছিল। শুধু তাই না, পরিশেষে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি আন্দোলন করেছিলেন, কিন্তু তাদেরকে জেলের মধ্যে নিয়ে দাড়ি ধরে ধরে টান দেওয়া হয়েছিল, অপমান করা হয়েছিল। পরিশেষে আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর বিছানায় শুয়া ওদের বিরুদ্ধে কথা বইলা গেছেন, কিন্তু আন্দোলন করে পারেন নাই। পরিশেষে উলামায়ে কেরামরা একতাবদ্ধ হয়ে যখন হাসিনার বিরুদ্ধে লড়াই করলো, সব আলেমদেরকে ধইরা গ্রেফতার করা আরম্ভ করে দিল। আল্লাহ ওয়ালা আলেমদেরকে ধর্ষণের মামলায় ফাঁসাইয়া দিল। আল্লাহ কয়, আমার ওলিদের সাথে যারা দুশমনি
দুশ্মনী করে, তাদের সাথে যুদ্ধ তো দুনিয়ার কোনো হুজুরের করা লাগে না। সব আলেমরা যখন নিশ্চুপ হয়ে যায়, বিএনপি যখন নিশ্চুপ হয়ে যায়, জামাত যখন ক্লান্ত হয়ে যায়, জাতীয় পার্টি যখন দালাল হয়ে যায়, সবাই যখন নিশ্চুপ হয়ে যায়, আল্লাহ বলেন এই তো এখন আমার যুদ্ধ শুরু করে দিব। আল্লাহ যুদ্ধ যখন শুরু করে দেয়, বড় কোনো আমসের দরকার পড়ে না, বড় কোনো ক্যাডারের দরকার পড়ে না, বড় কোনো নেতার দরকার পড়ে না, বড় কোনো বিএনপি দলের দরকার পড়ে না, হেফাজতের কোনো নেতার দরকার পড়ে না, জামাতের কোনো নেতার দরকার পড়ে না। আল্লাহ ছোট ছোট স্কুলের নাবালেগ শিশুদের মাধ্যমে আন্দোলন ঘটায়া এদেরকে জুতা পিটা দিয়া দিয়া শিয়ালার কুকুরের মতো দেশ ছাড়া করে, এদেরকে জুতা পিটা দিয়া দিয়া এদেরকে শিয়ালার কুকুরের মতো দেশ ছাড়া করে। মেরে মুহতারাম ভাইও, এত বড় অপমান কেন হও? কত মানুষ তো নামাজ পড়ে না, কই এত বড় অপমানিত তো হলো না? কত মানুষ রোজা রাখে না, এত বড় অপমানিত তো হলো না? কত মানুষ চুরি করে খায়, এত বড় অপমানিত তো হয় না? কিন্তু তোরা এত বড় অপমানিত হস কেন? তোরা জীবন দশায় বেঁচে আসোস, তারপরও তোদের বাপের মাথার মধ্যে মানুষ পেশাব করে। একমাত্র কারণ আল্লামা আহমদ শফির বদদুয়া, কায়েদ মিল্লাত জুনায়েদ বাবুনগরীর বদদুয়া, আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, একমাত্র কারণ মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, নিরীহ মজলুম আলেম দ্বীন বাংলার জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের বদদুয়া। আল্লাহ এটাই বলেন, নবীজির মাধ্যমে জানায় দেয়, নবীজি এটাই জানায় দেয়, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করবি তো আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নে। কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার সাথে দুশমনী করে, ওই ব্যক্তির সাথে যুদ্ধ করবে আল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, ওলিদের ব্যাপারে এই রহমতের বার্তা, এত সুন্দর একটা বার্তা, এই যে হাসিনার অবস্থা এটা হবে, ওলিদের ব্যাপারে ওলিদের সাথে দুশমনী করলে, মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করলে তাদের অবস্থা যে ফেরাউনের মতো হবে, নমরুদের মতো হবে, হামানের মতো হবে, আবু জাহেলের মতো হবে, হাসিনার মতো হবে। এটা 1450 বছর আগে হাদিসের মধ্যে জানায়া দিয়ে গেলেন কে? আমাদের নবীজি। তাহলে কি বোঝা গেল? আমাদের নবীজি মুত্তাকিদের জন্য গজব স্বরূপ না রহমত স্বরূপ? তাহলে আলহামদুলিল্লাহ আমরা বুঝলাম মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী মুত্তাকিদের জন্য আমার নবী রহমত। একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী, জোরে বলেন কয় নাম্বার শ্রেণী? হযরত এখনো আমরা মুত্তাকি হইতে পারি নাই, আমরা এখনো কোনো বড় পীর হইতে পারি নাই, এখনো আমরা রশিদ আহমদ গাঙ্গুহি হইতে পারি নাই, এখনো আমরা খাজা মাইনুদ্দিন চিশতি হইতে পারি নাই, এখনো আমরা হুসাইন আহমদ মাদানী হইতে পারি নাই, এখনো আমরা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী হইতে পারি নাই। তাহলে আপনি কি হুজুর আমরা মাত্র মুমিন বান্দা হইতে পারছি? আপনার জন্য আমার জন্য আমি মুমিন হইলে আমার জন্য কি নবীজি রহমত কিনা? উত্তর হলো হ্যাঁ, আপনি মুমিন, আপনার জন্য আমার নবীজি রহমত। কি রহমত বার্তা দেয়? হযরত ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতেছিলাম তিনি কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা শরীফ তওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তোমার সম্মান কতই না উঁচু, তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান, তোমার শান, তোমার মান, তোমার আযমত, তোমার ইজ্জত আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়েও আল্লাহর কাছে দামি কে? নবীজি কাবাকে জবাব দেয়, নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনি আ'যামু ইনদাল্লাহি হুরমাতান মিন কিমালিহি ওয়া দামিহি। ও কাবা, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের ইজ্জত সম্মান, ও কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি।